কলেজ ক্যাম্পাসে বসেছিলাম, তখনই খুব দ্রুত 3টা কালো গাড়ি কলেজের ভিতরে আসলো। সবার মতো আমিও তাকিয়ে দেখতে লাগলাম। এতটা সময় বসে আছি, তবে হুট করে গাড়িগুলো আসাতে দেখার জন্য আগ্রহী হয়ে পড়লাম। সামনে এবং পিছনের গাড়ি দুটো থেকে কালো ড্রেস পরিহিত দানবাকৃতির 4 জন দাঁড়াতেই মাঝখানের গাড়িটা থেকে একটা মেয়ে নামলো। এমনিতে দেখতে হেব্বি সুন্দরী, আর হবেই বা না কেন, বড় লোকের মেয়ে বলে কথা। মেয়েটা দাঁড়িয়ে না থেকে লোকগুলোর সাথে ক্লাসের দিকে চলে গেল। ও, আপনাদেরকে তো পরিচয় দেওয়া হয়নি। ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি। আমি আবির হাসান নিলয়। পরিবার বলতে আমি, আম্মু আর একটা মামাতো বোন আছে। আম্মু পেশাতে একজন উকিল। আমি এবার অনার্স প্রথম বর্ষে, তবে ইন্টার শেষ করেছি অন্য কলেজ থেকে। আর মামাতো বোন মানে নীলা, ইন্টার ফাইনাল ইয়ারে। কি রে নিলয়, তুই এখানে? আপনাদের পরিচয় দেওয়ার সময় কেউ একজন পেছন থেকে ডাকলো। কি বলল সেটা বুঝতেই পারছেন। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম রাফি। কিরে, তুই এখানে? এটা আমার কলেজ, আমি থাকবো না তো কে থাকবে? তুই এখানে কেন? আমি এই কলেজে নতুন স্টুডেন্ট। চল কোথায়? অন্য দুইটার কাছে। ওরাও এক কলেজে? হ্যাঁ চল। ওকে। রাফি হচ্ছে ফেসবুক ফ্রেন্ড। একদিন হুট করে মেসেঞ্জার গ্রুপ থেকে টেক্সট আসে। অবাক হয়েছিলাম, কারণ কেউ কখনো গ্রুপ টেক্সট করেনি। অনেকটা এক্সাইটেড হয়ে মেসেজ ওপেন করতেই ওদের মেসেজ দেখলাম। যদিও তারা ভুল করে আমাকে অ্যাড করেছিল, কিন্তু পরবর্তীতে অনেক ভালোই বন্ধুত্ব তৈরি হয়ে যায়, যেটার প্রমাণস্বরূপ আজ পেলাম। এই শালা, প্রেম করা বন্ধ কর, এদিকে আয়। আরে তুই এখানে? আসলাম তোদের সাথে থাকার জন্য। মজা নিস? আরে না, সত্যি, এখন থেকে এখানেই পড়বো। ভালোই হয়েছে, চল তোকে ক্লাসে নিয়ে। কিন্তু তোদের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড না, জাস্ট ভালো বন্ধু। ও ঠিক আছে, চল। সবার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসলাম, তবে ক্লাসে ঢুকতেই সেই মেয়েটার দিকে চোখ আটকে গেল। হয়তো আমাদের ক্লাসে পড়ে। বন্ধুদের সাথে একটা সিটে বসলাম। ওই মেয়েটা কে রে? ওর নাম জান্নাত, তবে নামের সাথে কোনো প্রকার মিল নেই। একদম রাগী একটা মেয়ে। ও, তোর আগে থেকে একটা কথা বলে রাখি, কখনো এই মেয়ের সাথে তর্কে জড়াবি না। কেন? কেউ ওকে রাগালে হাসপাতালের বেডে শুয়ে থাকে, না হয় জেলে। চিন্তা করিস না, আম্মু উকিল। তবুও সেসব নিয়ে ভাবিস না, আমি ওর সাথে কথাও বলবো না। সেটাই ভালো। প্রথম দিন কোনো রকম ক্লাস শেষ করে রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসা থেকে কলেজের দূরত্ব 30 মিনিট। অন্য সবার কাছে কম সময় হলেও আমার জন্য বিরক্তির কারণ। বাসায় এসে কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল। আম্মু আসেনি? না, কল দিয়ে বলল একটু লেট হবে। তুই কখন আসলি? অনেকটা সময়। খেয়েছিস? না, কেন? আম্মু আসলে খাবো। আমাকে খাবার বেড়ে দিতে পারবি? তোর হাত নেই? দে না বনু, প্লিজ। কুত্তা, ফ্রেশ হয়ে যা। ঠিক আছে। রুমে এসে বাথরুমে গেলাম। নীলা আমার মামাতো বোন, তবে মামা মামি না থাকাতে নীলা আমাদের সাথে থাকে। সময়ের সাথে সাথে ফুপুকে আম্মু ডাকতে শিখে গেছে। আম্মু নিজেও ওকে কখনো ভাইয়ের মেয়ে মনে করে না, তাই তো আইরিন থেকে নীলা নাম দিয়েছে। ওই তোর হলো? আসছি। এত চিল্লানোর কি আছে? তোর জানতে হবে না, তুই খা, আমি টিভি দেখবো। ওকে। খাওয়া শেষ করে প্লেট পরিষ্কার করে টেবিলে রেখে রুমে আসলাম। এটা অবশ্য নতুন না, ছোট থেকেই আমাদের ভাই বোনদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে নিজের খাবার প্লেট নিজে পরিষ্কার করা। রুমে এসে কিছু সময় ফোন টিপার পর ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার আগে নীলার ডাকে ঘুম থেকে উঠলাম। ওই কুত্তা, ওঠ ঘুম থেকে।
কি হয়েছে? সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠবি? যা ভাগ এখান থেকে। আম্মু, লাত্তি খাবি কুত্তি? যা উঠছি। এই তো গুড ভাই আমার। পাম দেয়া লাগবে না, যা। ওঠ। ঘুম থেকে উঠতেই নীলা বাইরে চলে গেল। বসে না থেকে ফ্রেশ হয়ে রান্না করে আসলাম। আম্মু রান্না করছে আর নীলা সাহায্য করছে। আম্মু, একটা কথা বলি। বল। নীলাকে বিয়ে দিলে কেমন হয়? কুত্তা, তুই আবার শুরু করছিস? দাঁড়া, তোকে ইচ্ছা মতো না দিলে ভালো হবি না। ঝাঁটা হাতে নিতেই আমি ভো দৌড় মেরে একদম ছাদে চলে আসলাম। এটাই আমার পরিবার। সদস্য সংখ্যা কম, তবে অনেক বেশি হ্যাপি। হোক না কিছু মানুষের শূন্যতা, তবুও তো অনেক ভালো আছি। আগে আম্মু মন খারাপ করে থাকলেও এখন আর সেরকম থাকে না। সবকিছু হয়তো ভুলে গিয়েছে। আমিও তো সেটাই চাই, আম্মু সবকিছু ভুলে গিয়ে হ্যাপি থাকুক। ছাদে কিছুটা সময় থাকার পর নিচে চলে আসলাম। বাসাটা খুব একটা বড় না, তবে চারপাশ হরেক রকমের গাছগাছালিতে পরিপূর্ণ। বাসার ভিতরে এসে নীলার রুমে গেলাম। সাধারণত আম্মু ওর সাথে বেশি সময় কাটাই, কারণটা না হয় পরে এক সময় বলবো। আসবো? না, তুই তোর রুমে যা। তাতে মনে হচ্ছে এটা তোর রুম। হ্যাঁ, এটা আমার রুম, এখানে তুই আসবি না। নীলা, হুম কি হয়েছে তোর? কলেজে যেতে অনেকটা সময় লাগে। তাহলে কি তোকে ড্রপ করে দিতে হবে? সেটা না আম্মু, যদি একটা বাইক কিনে দিতে। সেটা হবে না। আম্মু প্লিজ। আম্মুকে কিনে দিলে আমাকেও দিতে হবে। তোকে কেন? কলেজে যাব, মাত্র 2 মিনিটের রাস্তা তোর। কিন্তু আমার কাছে অনেক দূরত্ব লাগে। নীলা, তুই পর, আমি ওর সাথে কথা বলে তোর কাছে আসছি। ঠিক আছে আম্মু। নীলা রুম থেকে বের হয়ে আমাকে সাথে নিয়ে আম্মু তার নিজ রুমে নিয়ে গেল। আমাকে সোফার উপর বসিয়ে আলমারি খুলে টাকা বের করলো। এই নে তোর বাইক কেনার টাকা, তবে তুই এই টাকা দিয়ে বাইক কিনতে পারবি না। এটা কেমন কথা? টাকা দিচ্ছ বাট বাইক কিনতে বারণ করছো? আমি চাই না আমার ভাইয়ের মতো তুই নিজেও আমাকে ছেড়ে চলে যাস। আম্মু, সেসব কথা তুলছো কেন? তুই আবদার করলি তাই। টাকা দিয়ে তুই হাত খরচ করবি, তবে সেটা ভালোর জন্য। বাজে নেশার ঝোঁক যেন না হয়, সেদিকে খেয়াল রাখবি। ঠিক আছে, আমার বাইক লাগবে না। দেখ নিলয়, মন খারাপ করিস না। এমনিতেই সবকিছু হারিয়ে। অতীত অতীত হয় আম্মু, বর্তমানে টেনে আনার কোনো দরকার নেই। আমার বাইক লাগবে না, শুধু তোমরা থাকলেই হবে। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। এখন চল, খাবি? চলো।